আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো একটি পেনশন স্কিম এর ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যারা এসটি এবং যাদের বয়স 60 ঊর্ধ্বে হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু এই ফর্মটি, এবং এই ফর্মটি কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। চলুন তাহলে আমরা দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি, এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ফর্মটি জয় বাংলা পেনশন স্কিম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ডান সাইডে আপনারা একটি খোপ দেখতে পাচ্ছেন। এখানে যে অ্যাপ্লিকেন্ট হবেন, যে অ্যাপ্লাই করছেন তার কিন্তু একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে কিন্তু দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে নিচের দিকে আপনারা নামবেন। নিচের দিকে নামলে কিন্তু আপনারা দেখতে পারবেন, আপনারা যদি এসসি হয়ে থাকেন তাহলে কিন্তু তপশিলি বন্ধুর স্কিমের জন্য আপনারা টিকমার্ক দেবেন, আর যদি আপনারা এসটি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জয় জোহরের জায়গাতে টিকমার্ক দিতে হবে। আপনারা কিন্তু টিকমার্কটি দেওয়া হয়ে গেলে আপনারা নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসে বেনিফিশিয়ারি নেম বলছে, ফার্স্ট নেম যেটি হবে সেটি আপনারা বসিয়ে দেবেন, এবং মিডিল নেম থাকলে বসাবেন, নয়তো মিডিল নেমের জায়গাটা ছেড়ে দেবেন, এবং লাস্ট নেমটি আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে তারপরে কিন্তু জেন্ডার দেখতে পারবেন, জেন্ডারের জায়গায় মেল না ফিমেল আপনারা কিন্তু টিকমার্ক দিয়ে দেবেন। ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটি আপনার যেটি হবে সেটি আপনারা বসিয়ে দেবেন, ডেট মান্থ ইয়ার দিয়ে বসিয়ে দেবেন। তারপরে কিন্তু বলছে আপনাদের এইচ এস অন 1/1/2020 সালের থেকে আপনাদের যে বয়সটি হবে সেই বয়সটি কিন্তু সংখ্যা এখানে বসিয়ে দেবেন। এখানে কিন্তু আমরা 2024-এ দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু তপশিলি বন্ধু আর জয়ের জহর যে এক হয়েছে 2020-তে, কিন্তু এইটা দুটি জয়েন্ট হয়েছে, দুটি প্রকল্পে একসঙ্গে। এর জন্য কিন্তু আপনাদেরকে এখানে 2020 দেখাচ্ছে, এখানে আপডেটেড ভার্সন দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমরা 2024-এ দাঁড়িয়ে আছি। আপনারা 24 থেকে আপনাদের যে বয়সটি হবে আপনারা সেই বয়সের সংখ্যাটা আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ইয়ারা ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে আপনারা কিন্তু যখন আপনারা এই ফর্মটি জমা করবেন তখন কিন্তু আপনারা জিজ্ঞেস করে এই বয়সের জায়গাটা কিন্তু আপনারা বসাতে পারেন। তারপর ফাদার্স নেম আছে, ফাদার্স নেম আপনার মাদার্স নেম আছে, যে অ্যাপ্লিকেন্ট হবে তার ফাদার্স এবং মাদার্স নেমটি আপনারা বসিয়ে দেবেন। ফার্স্ট নেম এবং মিডিল নেম থাকে মিডিল নেম, এবং লাস্ট নেম আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে কাস্টে চলে আসবেন। কাস্টে কিন্তু আপনাদের উপরে যে কাস্টটি আপনারা সিলেকশন করেছিলেন প্রথমে এসসি এসটি, সেখানে কিন্তু এখানে সেইটি কিন্তু টিকমার্ক দিতে হবে। দেওয়া হয়ে গেলে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড নাকি আনম্যারিড নাকি আপনারা উইডো না উইডর, আপনার যেটি হবে সেটি আপনারা কিন্তু সিলেকশন করে দেবেন। করে দেওয়া হয়ে গেলে কিন্তু আপনারা নিচের দিকে চলে আসবেন। যদি এই বেনিফিশিয়ারি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু স্পসের জায়গায় কিন্তু আপনার হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন, ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম। আর যদি এই অ্যাপ্লিকেন্ট যদি পুরুষ হয়ে থাকে তাহলে কিন্তু তার ওয়াইফের নাম, ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম আপনারা কিন্তু স্পসের জায়গায় বসাবেন। বসানো হয়ে গেলে মান্থলি ইনকাম কিন্তু আপনারা 1000 টাকার মধ্যে দেখাতে হবে। মান্থলি ইনকাম 1000 টাকার মধ্যে বেশি দেখালে কিন্তু হবে না। মান্থলি ইনকাম সবসময় কিন্তু আপনারা 1000 টাকার মধ্যেই দেখাবার চেষ্টা করবেন। তারপরে আমরা চলে আসবো, তারপরে কিন্তু আমাদের পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে কিন্তু ডিজিটাল রেশন কার্ড নাম্বার বলছে। আপনারা যে কিন্তু এখানে স্টার মার্ক যেগুলো আছে সেগুলোই কিন্তু ফিল আপ করতে হবে, আর যেগুলো স্টার মার্ক নেই সেগুলো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার চাইছে, ডিজিটাল রেশন কার্ডের নাম্বার আপনারা বসিয়ে দেবেন। তারপরেরটা আপনারা ছেড়ে দেবেন, ওটা কোনো দরকার নেই। এবং আধার কার্ড আপনাদের কিন্তু ইফ অ্যাভেলেবেল বলেছে, যদি আপনাদের আধার কার্ড থাকে তবেই দেবেন, নয়তো এখানে দেওয়ার দরকার নেই। কিন্তু আমি বলবো আপনারা কিন্তু আধার কার্ড এখানে নাম্বারটি বসিয়ে দেবেন। আধার কার্ড কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস, এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা কিন্তু অবশ্যই দেবেন। তারপরে কিন্তু আপনাদের ইপিক কার্ড বা ভোটার কার্ডের নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন, আর প্যান কার্ড থাকলে তারপর প্যান কার্ড দেবেন, নয়তো ছেড়ে দেবেন। আপনাদের এই বিপিএল এর জায়গাগুলো কিন্তু আপনারা না দিলেও চলবে, আপনারা ছেড়ে দেবেন। তারপর নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন কন্ট্যাক্ট ডিটেলস। এই কন্ট্যাক্ট ডিটেলসে কিন্তু আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি আপনাদের লিখতে হবে। তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি একবার করে, আপনারা কিন্তু লিখে নেবেন। এখানে স্টেট কিন্তু ওয়েস্ট বেঙ্গলই দেওয়া থাকবে, আপনারা কিন্তু স্টেটে এই জায়গাটা কিছু করতে পারবেন না। তারপর আপনাদের কিন্তু অ্যাসেম্বলি বলছে, অ্যাসেম্বলি যে নেমটি হবে আপনাদের বিধানসভার নামটি এখানে কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনার ডিস্ট্রিক্ট আপনার যেটি হবে সেটি আপনারা এখানে লিখে দেবেন, পুলিশ স্টেশন বসিয়ে দেবেন। তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যেটি হবে আপনাদের সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপর জিপি ওয়ার্ড, আপনারা গ্রাম থেকে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে জিপি দেবেন, যদি শহর থেকে করেন তাহলে ওয়ার্ড নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন। তারপর ভিলেজ টাউন সিটি যেটি হবে সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপর হাউস প্রিমিয়ান্স নম্বর বসিয়ে দেবেন। তারপর পোস্ট অফিস বসিয়ে দেবেন। তারপরে কিন্তু আপনাদের এরিয়ার পিনকোডটি আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে নাম্বার অফ ইয়ার ডিউলিং এখানে বলছে আপনারা কত বছর ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন সেই বয়সটা কিন্তু আপনারা লিখে দেবেন।
তারপর কিন্তু আপনাদের একটি সচল মোবাইল নাম্বার কিন্তু আপনারা বসিয়ে দেবেন। পরবর্তীকালে যে আপডেটগুলো আসবে সেই মোবাইল নাম্বারে কিন্তু আসবে। আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে আপনার ইমেল আইডি দেবেন, নয়তো আপনারা এই জায়গাটা ছেড়ে দেবেন। ছেড়ে দিলে আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে কিন্তু দেখতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি জায়গা। এই জায়গাটা কিন্তু কোনো রকম ভুল করবেন না। আপনাদের ব্যাংকের যে ফার্স্ট পেজ বুকটা আপনারা খুলে বসবেন। খুলে বসে আপনারা কিন্তু ব্যাংকের যে নাম আছে সেই নামটি আপনারা বসিয়ে দেবেন। ব্যাংকের ব্রাঞ্চ নেম আপনার যেটি হবে সেটি আপনারা বসিয়ে দেবেন। আপনারা ব্যাংকের ব্রাঞ্চ নেম কিন্তু আপনারা সমস্তটাই ব্যাংকের ফার্স্ট পেজে পেয়ে যাবেন, এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেটি হবে আপনারা সেটি বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আইএফসি কোডটি আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আমরা তার পরের দিকে চলে আসবো। এখানে হচ্ছে ফর মানবিক বলছে। এখানে কিন্তু ইয়াটা আপনারা কিচ্ছু করবেন না, ইয়াটা ছেড়ে দেবেন। যারা হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী তারাই কিন্তু এই জায়গাটা কিন্তু ফর্ম ফিল আপ করবেন। পরবর্তীকালে এই মানবিক প্রকল্পের যে ফর্ম ফিল আপ করতে হবে সেটি আপনারা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো। আপনারা আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন পরে পেয়ে যাবেন। আপনারা তারপরে আপনারা চলে আসবেন। নিচের দিকে চলে আসলে কিন্তু দেখতে পারবেন এনক্লোজার লিস্ট। এখানে কিন্তু সেলফ অ্যাটাস্টেড কপিস বলেছে। এখানে যে সমস্ত ডকুমেন্টস আপনারা দেবেন সেই ডকুমেন্টসে কিন্তু আপনাদের সিগনেচার করে কিন্তু আপনারা তবেই দেবেন। 1 নম্বরে কিন্তু পাসপোর্ট সাইজের ফটো আপনারা কিন্তু দেবেন। পাসপোর্ট সাইজের ফটো দিলে কিন্তু আপনার টিকমার্ক সাইডে কিন্তু দিতে হবে। তারপর 2 নম্বরে বলছে কপি অফ কাস্ট সার্টিফিকেট। আপনারা এসটি না এসটি যেটি দেবেন সেটি কিন্তু আপনারা জেরক্স করে সই করে আপনারা কিন্তু দেবেন। এখানে টিকমার্ক দিয়ে দেবেন। 3 নম্বরটা আপনারা ছেড়ে দেবেন, 3 নম্বরটা দেওয়ার দরকার নেই। 4 নম্বরে কিন্তু আপনারা ডিজিটাল রেশন কার্ডের যে জেরক্স আছে সেই জেরক্সটি আপনার সিগনেচার করে আপনারা কিন্তু দিয়ে দেবেন। এখানে টিকমার্ক দেবেন কিন্তু যে যে ডকুমেন্টসগুলো দেবেন। তারপর বলছে কপি অফ আধার কার্ড ইফ অ্যাভেলেবেল, যদি থাকে তাহলেই দেবেন। আমি মনে করি যে এখানে কিন্তু আপনারা আধার কার্ডটি অবশ্যই দেবেন, এবং আধার কার্ড দেওয়া হয়ে গেলে কিন্তু তারপরে 6 নম্বরে বলছে ভোটার কার্ড আইডি আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার 7 নম্বরে বলছে কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন আপনারা কিন্তু এখানে দেবেন, এবং তারপরে বলছে কপি অফ ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন আপনারা কিন্তু দেবেন। এই 7 আর 8 আপনারা কিন্তু পরবর্তীকালে একটি ভিডিও নিয়ে আসবো, আপনারা কিন্তু দেখতে পারেন। তারপরে আপনারা 9 নম্বরে বলছে ব্যাংকের পাসবুকের যে ফার্স্ট যে পেজটি সেটি আপনারা জেরক্স করে দেবেন, এবং তার নিচে যদি আদার্স যদি কোনো স্পেসিফিক থাকে আপনাদের ডকুমেন্টস তাহলে আপনারা কিন্তু দিতে পারেন। আপনারা কিন্তু এই সব ডকুমেন্টস যেগুলো দেবেন সেগুলো কিন্তু সাইডে কিন্তু আপনারা টিকমার্ক অবশ্যই দেবেন, এবং দেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু যে জেরক্স কপিগুলোর মধ্যে আপনারা কিন্তু সিগনেচার করে দেবেন। তারপরে কিন্তু আমাদের সেলফ ডিক্লারেশন আছে। এখানে কিন্তু আপনি যদি কাউকে নমিনও করেন তাহলে কিন্তু তার নাম এবং তার অ্যাড্রেস এবং তার সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে সেটি কিন্তু ব্র্যাকেটে আপনারা লিখে দেবেন। তারপরের দুটি অপশন আপনারা কিছু করার দরকার নেই, আপনারা ছেড়ে দেবেন। তারপরে পোস্ট অপশনটা আছে প্রেজেন্টলি আই অ্যাম রিসিভিং দ্য ফলোয়িং সোশ্যাল সিকিউরিটি পেনশন। এখান থেকে যদি কোনো রকম যদি কোনো পেনশন পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে টিকমার্ক দেবেন, নয়তো ছেড়ে দেবেন। তারপরে আপনারা ডেট বসাবেন এবং যে অ্যাপ্লিকেন্ট তার সিগনেচার কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা নিচের দিকে গেলে আমরা কিন্তু দেখতে পারবো ফর অফিস ইউজ অনলি। এই জায়গাটা কিন্তু আমরা কিছু করবো না। এখানে কিন্তু অফিসের লোক যারা থাকবেন, যারা রিসিভ করবেন তারা কিন্তু এই জায়গাটা ফর্মটি ফিল আপ করে আপনারা কিন্তু যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি সেটি কিন্তু আপনাদেরকে দিয়ে দেবেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।